কিছুদিন আগে এআই ভিডিও দেখে বাড়িতে সিমেন্ট দিয়ে একটা টি টেবিল বানিয়েছিলাম এবং সেই ভিডিওটা আমি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতে আপলোড করেছি। তবে আমি ভাবতেও পারিনি সেই ভিডিওটাতে মিলিয়ন ভিউজ আসবে। ফেসবুকে 1.2 মিলিয়ন এবং ইনস্টাগ্রামে 1.7 মিলিয়ন আর ইউটিউবে 1 লক্ষ প্লাস ভিউজ। এবং ভিডিওতে তোমরা যে কমেন্টগুলো করেছো সেগুলো আমার অনেক পছন্দ হয়েছে এবং ওই কমেন্টগুলোতে তোমরা অনেকেই বলেছো যে চায়ের টেবিলটাতে রং করতে। তোমাদের এত এত ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার পর আজকে আমি চায়ের টেবিলটাতে রং করতে চলেছি। এই ভিডিওটাতে কমেন্ট করে রং করতে বলেছো সেই ভিডিওটা আগে একবার দেখে নাও। আমি বাড়িতে যে টি টেবিলটা বানিয়েছিলাম কখনো ভাবতেও পারিনি সেটা এত সুন্দর হবে। হ্যাঁ, আমি মোবাইলে একটা এআই ভিডিও দেখেছিলাম যেখানে সিমেন্টের সাহায্যে এত সুন্দর একটা টি টেবিল বানিয়ে ফেলেছে। তাই আমিও টি টেবিলটাকে বানিয়ে 24 ঘন্টার জন্য শুকোতে দিয়েছিলাম। এখন পুরোপুরি 24 ঘন্টা হয়ে গেছে। এটাকে বালতি থেকে বের করে দেখবো কেমন হলো। তবে আমি একদম বুঝতে পারিনি শুকোনোর পর টেবিলটা বালতি থেকে একদম বেরোবে না। অনেক পরিশ্রম করার পরও যখন টেবিলটা বালতি থেকে বের হলো না তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম রান্নাঘরে। উনুনে আগুন ধরানোর পর একটা গামলার মধ্যে জল ঢেলে দিলাম আর কিছুক্ষণ অপেক্ষা করতে একদম গরম জল রেডি। তারপর গরম জলগুলোকে নিয়ে বালতির উপর ঢালতে শুরু করলাম। আর এই বুদ্ধিটা আমার এত কাজে দেবে সেটা কখনো ভাবতেও পারিনি। আসলে এটা ওই এআই ভিডিও দেখেই শিখেছি। গরম জল ঢালার পর বালতিটা অনেক সহজেই উঠে আসলো এবং দেখো টি টেবিলটা কত সুন্দর হয়েছে। এটা যে আমি এত সুন্দর করে বানাতে পারবো সেটা কখনো ভাবতেও পারিনি। হ্যাঁ, এটাই ওই ভিডিওটা। আর ভিডিওটা দেখানোর কারণ হলো অনেকে ওই ভিডিওটা দেখোনি। আর যারা ওই ভিডিওটা না দেখে আমার এই ভিডিওটা দেখছো তারা কিছুই বুঝতে পারবে না আমার এই ভিডিওতে কি হচ্ছে। সেজন্য আমি ওই ভিডিওটা একবার দেখিয়ে দিলাম এবং যারা আগে থেকে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু ঘর থেকে রং করা সামগ্রীগুলো নিয়ে চলে আসলাম। আর এই যে এত রংগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আমি অনেক আগেই কিনে রেখেছি, কারণ আমি কিন্তু অনেকদিন ধরে ভিডিও বানাই আর এই ভিডিও দেখে আমি অনেক কিছুই বানিয়েছি এবং অনেক জিনিসের রং করেছি। সেজন্য আমার পকেট থেকে টাকা খরচ করে আর নতুন করে রং কিনতে হলো না। আমার রং কেনার টাকাটা বেঁচে গেল। আর এই টি টেবিলটা রং করার পর আমি আপনাদের মধ্য থেকে একজনকে গিফট করে দেবো। আর এটা পেতে চাইলে তোমাদেরকে কি করতে হবে সেটা আমি ভিডিওর একদম শেষের দিকে বলবো। তাই বলছি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। টি টেবিলটা বানানোর সময় আমি যে কাঠগুলো ব্যবহার করেছিলাম সেগুলোতে অনেক মাটি সিমেন্ট আটকে ছিল আর ওইসবের উপরে কিন্তু ভালো রং বসবে না, সেজন্য আমি আগে পরিষ্কার করে নিলাম। ওইদিকে আমার বাড়ির পাশের গ্রামের কিছু ছোট ছোট ভাই দেখো আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে। ভাইগুলোর সঙ্গে একটু কথাবার্তা বলার পর আমি আবারও আমার কাজে লেগে পড়লাম। আমার যে রংগুলো আছে সেগুলো অনেকদিন ধরে ব্যবহার করা হয় না আর বাক্সটাও খোলা হয় না। আর আজকে যখন আমি একটা রঙের বাক্স খুলে দেখলাম রং তো পুরো ভর্তি ছিল, তবে রংগুলো নষ্ট হয়ে গিয়েছে। তাই সেই রংগুলো রেখে আমি নতুন করে একটা রং নিয়ে নিলাম। আর এদিকে দেখি রং করা ব্রাশটাও নষ্ট হয়ে গিয়েছে। কোনো মতন হাত দিয়ে ঠিক করার পর টি টেবিলের মধ্যে 3টে কাঠ দিয়েছি সেই কাঠগুলোতে রং করতে শুরু করলাম। আমার কাছে রং অল্প একটু আছে, আমি বুঝতে পারছি না সমস্ত কাঠ আমি রং করতে পারবো কিনা। রং যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমাকে নতুন করে রং কিনে আনতে হবে। কাঠগুলোতে রং করতে করতে একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। 3টে কাঠের মধ্যে রং করা শেষ। এবার রং করতে হবে সিমেন্ট দেওয়া অংশটাতে। কি রং করবো আমি একদম ভেবে পাচ্ছিলাম না, সেজন্য আমি সাদা রং নিয়ে নিলাম। সম্পূর্ণ রং করা হয়ে গেলে তোমরা দেখবে কত সুন্দর লাগে দেখতে। রং করার সময় আমার একদিক থেকে অনেক ভালো হয়েছিল, সেটা হলো প্রচন্ড রোদ ছিল আর সেই রোদের কারণে রং করার পর সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। এর ফাইনাল লুকটা কিছুটা এইরকম। এখনো একটা কাজ বাকি আছে, সেটা হলো আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিতে হবে, কারণ তোমরা হয়তো জানো আমি এই ভিডিও দেখে যেটাই বানাই সেটাতেই আমার চ্যানেলের নামটা লিখে দেই। নামটা লিখতে লিখতে আমি বলে দেই এই টি টেবিলটা যে আমি তোমাদের মধ্যে থেকে একজনকে গিফট করে দেবো সেটা তোমরা কিভাবে পাবে। বেশি কিছু করতে হবে না, শুধু ভিডিওটিকে লাইক করে প্রত্যেককে একটা করে কমেন্ট করতে হবে। যাদের কমেন্টে 10 ঘন্টা 0 লাইক থাকবে তারা এই গিফটটা পাবে। তাই বলছি তাড়াতাড়ি সবাই মিলে কমেন্ট করো। 0 লাইক না থাকলেও যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক থাকবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু হবে না। চ্যানেল নেম আয়নাল ব্লগ।